উসমান হাদি চলে গেল, সে এই মৃত্যুর আগ পর্যন্ত তার আদর্শিক জায়গা থেকে সরেনি। আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত বা অন্যান্য যে সংগঠনগুলো বাংলাদেশে আছে, সবসময় এই উসমান হাদি তাদের পক্ষে এবং বিপক্ষে বলে গেছে। আপনি যদি আপনার পক্ষের কথা শুনতে চান, তাহলে আপনি খোঁজ নিবেন ইউটিউবে, ফেসবুকে, দেখবেন আপনার পক্ষের কথাগুলো আছে। এবং আপনার বিপক্ষে খুঁজতে চাইলে তো পাবেনই, সেটা পজিটিভ ওয়েতে দেখেন বা নেগেটিভ ওয়েতে, যেভাবেই দেখেন না কেন। একজন উসমান হাদি তার নিজের আদর্শিক জায়গায় টিকে থেকে পক্ষে বিপক্ষে যে বলতে পারে বা বলতে পারার এই মানুষগুলার বাংলাদেশে প্রয়োজন আছে, সেটা সব দলের জন্যই প্রয়োজন আছে। এবং এই আদর্শিক জায়গায় টিকে থেকে যে বলতে পারা, দুঃসাহসিকতা দেখাতে পারে, সে অবশ্যই একজন বড় মাপের লিডার বা বড় মাপের নেতা। এবং এর অভাব কি নাই? অবশ্যই আছে। প্রত্যেক দলেই একজন উসমান হাদির অভাব কিন্তু আছে। দেখেন, অন্য যে দলগুলো আছে তারা সবসময় নিজের পক্ষে বলে এবং অন্যদেরকে বিপক্ষে রেখে একটা ভালো অবস্থান তৈরি করতে চায় নিজেদেরকে, প্রত্যেক দল। কিন্তু মধ্যবর্তী জায়গায় থেকে ভালো দিক এবং খারাপ দিক বলার মতো দুঃসাহসিকতা তারা কিন্তু কেউ দেখায় না এবং কেউ সেটা বলেও না। এই যে ডমিনেন্ট করে রাখা অন্য একটা দলকে, এইরকম ব্যক্তি আপনি হাজারটা লাখও পাবেন, কিন্তু নিজেকে নিজের জায়গায় ঠিক রেখে প্রত্যেক দলের বিপক্ষে এবং পক্ষে বলা বা সঠিক কথাগুলো বলার লোক কিন্তু আপনি সচরাচর পাবেন না। এর মধ্যে অন্যতম ছিল একজন উসমান হাদি। উসমান হাদির এই উত্তরণ এবং চলে যাওয়ার মধ্যে যে আত্মপরিচয়টা তুলে ধরেছিল, সেটা খুব কম লোকই পারে। তার এই চলে যাওয়ার মধ্যেও কিন্তু আরো অনেক প্রশ্নের কিন্তু চলে গেল, মানে প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেলাম না, সেগুলো কিন্তু মাটি চাপা পড়ে গেল। এক একজনকে দোষারোপ করা বা একজন আরেকজনের বিপক্ষে বলা, ওকে আঙুল তোলা, হয়তো যদি আল্লাহ তাআলা তাকে রাখতো, এই প্রশ্নের উত্তরগুলা কিন্তু আরো সহজে আমরা পেতাম, বা সে হয়তো নিজের ওপিনিয়ন রাখতে পারতো। কিন্তু নিজের ওপিনিয়ন না রাখাতে যেটা হয়, সেটা হচ্ছে অন্যের বিপক্ষে জিনিসটাকে ঢেলে দিয়ে মেইন যেই বিচারাধীন প্রক্রিয়া, সেটা কিন্তু অনেক পিছিয়ে যায়। দেখেন, এরকম ভিডিও বা এরকম কথাবার্তা নর্মালি আমি বলি না, এইসব পেজে অন্তত পক্ষে বলি না, কিন্তু ব্যক্তিগতভাবে বা অনুভূতির জায়গা থেকে উসমান হাদির পুরো জার্নিটা আমাকে যথেষ্ট কিছু না কিছু জায়গায় ইন্সপায়ার করে। তো সেই জায়গায় থেকেই উসমান হাদির জন্য এই ভিডিওটা করা, এবং দোয়া করে আল্লাহ তাআলা যেন ওকে জান্নাতবাসী করে এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে।